অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী 7ই ডিসেম্বর 2025। রিভাইজ ডেট 2রা ফেব্রুয়ারি 2008 ইংরাজি। আজকের মহাবাক্য সম্পূর্ণ পবিত্রতার দ্বারা আধ্যাত্ম রয়্যালটি আর পার্সোনালিটির অনুভব করতে করতে নিজের স্বরূপ মাস্টার জ্ঞান সূর্য রূপকে ইমার্জ করো। পবিত্রতার সাগর বাবা পবিত্রতার শক্তিকে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে, পবিত্রতার শক্তিতে ভরপুর করতে বাবা পবিত্রতার উপর অনেক গভীর শিক্ষা দিতে এসেছেন। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, পবিত্রতার অনেক পরিভাষা। পবিত্রতা ব্রহ্মচার, পবিত্রতা ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। পবিত্রতার চমক অনাদি থেকে আদি, মধ্য এবং অন্তিমেও বাবা দেখছেন দুনিয়ার সকল আত্মাদের চমক একরকম, আর যারা অনাদি, আদি, মধ্য এবং অন্তে যারা পাঠ করেছে সেই আত্মাদের চমক বাবার চোখে অনেক উজ্জ্বল প্রতীয়মান হয়েছে। বাবা খুঁজে বের করেছেন সারা দুনিয়াতে ইতস্তত বিক্ষিপ্ত থাকা আত্মারা, যারা এই সঙ্গম যুগে যজ্ঞ রক্ষক এবং যজ্ঞকে প্রসারিত এবং পরিবর্ধিত করবে, তাদেরকে খুঁজে বের করে পবিত্রতার শিক্ষা দিয়ে এখন বাবা সারা দুনিয়ার কাছে এক মেসেজ দিতে চাইছেন যে পবিত্রতাকে সম্পূর্ণভাবে অনুভব করো। আর পবিত্রতার যে আধ্যাত্ম রয়্যালটি, তার রাজকীয়তা এবং তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তো এটাই আমাদের অনুভব করতে হবে। করতে 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 তো আমাদের যে আসল স্বরূপ মাস্টার জ্ঞান সূর্য, এ দুনিয়ার সূর্য না থাকলে তখন রাত্রি, থাকলে পরে দিন, এবং কত প্রাণী জগৎকে বাঁচিয়ে রেখেছে। ঠিক তেমনি এই মাস্টার জ্ঞান সূর্য হয়ে অনেক জিজ্ঞাসু, অনেক তৃষ্ণার্ত আত্মাকেও আমাদের এই পবিত্রতার শক্তি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য বাবা আমাদেরকে পবিত্রতার উপর অনেক অথরিটিতে জাগ্রত হতে বলছেন। আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের রয়্যালটি আর পার্সোনালিটির পরিবারকে দেখছেন, আমাদেরকে দেখছেন, আমরা কে কতটা পবিত্রতার শক্তিতে শক্তিশালী। এই রয়্যালটি এবং আধ্যাত্ম পার্সোনালিটির ফাউন্ডেশন সম্পূর্ণ পিউরিটির লক্ষণ সবার মস্তকে আছে। সবার মাথার উপরে লাইটের মুকুট ঝলমল ঝলমল করছে। এমন ঝলমলে মুকুটধারী আধ্যাত্ম রয়্যালটি, আধ্যাত্ম পার্সোনালিটি শুধু তোমরা ব্রাহ্মণ পরিবারেরই, আর সারা দুনিয়াতে কাউকে খুঁজে এই লক্ষণ বাবা দেখতে পাইনি। কেননা পিউরিটিকে তোমরা নিজের করে নিয়েছ। তোমরা সব ব্রাহ্মণ আত্মার পিউরিটির প্রভাব আদিকাল থেকে প্রসিদ্ধ, অনাদি থেকে প্রসিদ্ধ। স্মরণে আসে না তোমাদের নিজেদের অনাদি এবং আদিকাল? অনাদিতে তোমরা পরম ধামে ছিলে, স্মরণ করো। অনাদিকালেও তোমরা পিওর আত্মারা
আত্মারূপেও বিশেষ ঝলমল নক্ষত্র ছিলে, তাই না? অন্য আরও আত্মারা ঝলমল করতে থাকে, কিন্তু তোমরা সব নক্ষত্রের উজ্জ্বলতা সবার সাথে থেকেও বিশেষভাবে জ্বলজ্বল করছে। বাবা উদাহরণ দিচ্ছেন, যেমন আকাশে অনেক নক্ষত্র থাকে, কিন্তু স্পেশালি কোনো কোনো নক্ষত্র ঝকমকে হয়। সবাই নিজেকে দেখছো না? পরে আদিকালে, অনাদির পর আদিকালে তোমরা তোমাদের পিউরিটির রয়্যালটি আর পার্সোনালিটি কত মহান ছিল। তোমরা ষোলকলা সম্পন্ন ছিলে, সর্বগুণ সম্পন্ন ছিলে, তোমরা দেবতা এবং প্রত্যেকের সঙ্গে একটা মিলন সার ছিল তোমাদের। তো সবাই মন এবং বুদ্ধির দ্বারা পৌঁছে গেছো আদিকালে, কারণ এটা তো সেকেন্ডের ব্যাপার। পৌঁছে যাও, চেক করো তোমাদের দ্যুতিরেখা কত পার্সেন্ট আছে। আদিকাল থেকে অন্তিম কাল পর্যন্ত তোমাদের পিউরিটির রয়্যালটি, পার্সোনালিটি সদা থাকে, থাকে না? আগেও ছিল, এখনও আছে। অনাদিকালের ঝলমলে নক্ষত্র অত্যুজ্জ্বল অত্যুজ্জ্বল বাবার সাথে একসাথে নিবাস করতে। সেই দৃশ্যকে দেখো, পৌঁছে যাও পরমধামে। এই মুহূর্তে নিজের বিশেষত্ব অনুভব করো। আমি কত ভাগ্যশালী আত্মা, ভগবান আমাকে খুঁজে নিয়েছেন। পৌঁছে গেছো সবাই অনাদিকালে, যেখানে তোমরা ছিলে অত্যুজ্জ্বল পরমপিতা পরমাত্মার সঙ্গে। তার জ্যোতিতে সকলে শক্তিশালী, সকলে তোমরা চারিপাশে, পরমাত্মার চারিপাশে তোমরা শৃঙ্খলিতভাবে ছিলে। সমগ্র কল্পে তোমরা সব পবিত্র আত্মার রয়্যালটি বিভিন্ন রূপে থাকে, তাই না? কেননা তোমরা আত্মাদের মতো কেউ সম্পূর্ণ পবিত্র তৈরিই হয়নি। পবিত্রতার জন্মসিদ্ধ অধিকার বাবার থেকে তোমরা বিশেষ আত্মাদের প্রাপ্ত হয়। তাহলে দেখো তোমরা কত ভাগ্যশালী আত্মা। এখন আদিকালে এসে যাও। অনাদিকাল দেখেছ, এখন আদিকালেও তোমাদের পবিত্রতার রয়্যালটি স্বরূপ কত মহান। সবাই পৌঁছে গেছো কি সত্যযুগে? পৌঁছে গেছো। দেবতারূপ কত অনুপম। দেবতাদের মতো রয়্যালটি আর পার্সোনালিটি সমগ্র কল্পে কোনো আত্মার হতেই পারে না। দেবতারূপের দীপ্তি অনুভব করছো তো না? এত আধ্যাত্ম পার্সোনালিটি, তো এসব পবিত্রতারই প্রাপ্তি। সঙ্গম যুগে পবিত্রতাকে মহান আধার বানিয়েছ, তাই শতযুগে তোমাদের এতটাই প্রাপ্তি। এখন শতযুগে তোমরা আত্মাও পবিত্র, দেহ পবিত্র, কাঞ্চন কায়া শরীর তোমাদের। আপাদ মস্তক দেখে নাও। এখন দেবতা রূপের অনুভব করতে করতে মধ্যকালে এসে যাও। দাপর যুগে এসে গেছ। আশা অনুভব করা সহজ তো না? মন এবং বুদ্ধির দ্বারা এখন যে তোমরা দিব্য বুদ্ধি পেয়েছ, তার দ্বারা এক সেকেন্ডে পৌঁছে যাওয়া কোনো কঠিন বিষয় নয়। তো মধ্যকালে দেখো তোমাদের ভক্ত, তোমরা সব পূজ্য আত্মার পূজা করে চিত্র বানায়, কত রয়্যালটির চিত্র বানায় এবং কত রয়্যালটির সাথে তারা পূজা করে। নিজেদের পূজ্য চিত্র সামনে এসে গেছে তো না? চিত্র তো ধর্ম আত্মাদের তৈরি হয়, ধর্মপিতাদেরও তৈরি হয়, অভিনেতাদেরও তৈরি হয়, কিন্তু তোমাদের চিত্রের আধ্যাত্মিকতা আর বিধিপূর্বক পূজাতে ফারাক থাকে। তো নিজেদের পূজ্য স্বরূপ সামনে এসেছে কি? আচ্ছা, এবারে এসো অন্তকাল সঙ্গম যুগে। এই আধ্যাত্ম ড্রিল করছো তো না? সারাদিনের মধ্যে সময় সময় করে বাবা বলছেন এই ড্রিল আমাদের প্র্যাকটিস করতে। চক্কর লাগাও এবং নিজের পিউরিটির, নিজের বিশেষ প্রাপ্তির অনুভব করো। অন্তিমকালে সঙ্গমে তোমরা সব ব্রাহ্মণ আত্মার পরমাত্ম পরিপালনের, পরমাত্ম ভালোবাসার, পরমাত্ম
পাঠের ভাগ্য কোটি কোটির মধ্যে থেকে তোমাদের কিছু আত্মারই প্রাপ্ত হয়। কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ, যার দ্বারা তোমরা ব্রাহ্মণরাই বিশ্বের আত্মাদের মুক্তির উত্তরাধিকার বাবার দ্বারা প্রাপ্ত করাও। তোমরা নিজেও বিশেষ হও, আর অন্য আত্মা যারা এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, দুঃখী অশান্ত হয়ে চতুর্দিকে এক বাবাকে খুঁজছে, তাদেরকে তো তোমরা বাবার সাথে যুক্ত করাও। তো এই সম্পূর্ণ চক্রভ্রমণে অনাদিকাল, আদিকাল, মধ্যকাল আর অন্তিমকাল সম্পূর্ণ চক্রে তোমাদের এত শ্রেষ্ঠ প্রাপ্তির আধার শুধু পবিত্রতা। কারণ এই বিশেষ জন্মসিদ্ধ অধিকার কেবল তোমাদেরই, কারণ তোমরাই বুঝে নিয়েছ পবিত্রতার মূল্যবোধ কতটা। সম্পূর্ণ চক্র লাগিয়েছ। এখন নিজেকে চেক করো, নিজেকে দেখো। দেখার আয়না আছে তো না? নিজেকে দেখার আয়না আছে? যাদের আছে তারা হাত উঠাও। আয়না আছে, আর আয়না ক্লিয়ার কিনা? তো আয়নাতে দেখো যে তোমার পবিত্রতা কত পার্সেন্ট আছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, ব্রহ্মচারী। মন, বচন, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক সবেতে পবিত্রতা আছে। কত পার্সেন্ট আছে? পার্সেন্ট কিভাবে বের করতে হয় জানো তো না? টিচার্স জানো তোমরা? পাণ্ডব তোমরা জানো? আচ্ছা, চতুর তোমরা। মাতারা জানো? জানা আছে মাতাদের? আচ্ছা, পবিত্রতার পরহক বৃত্তি, দৃষ্টি আর কৃতি তিনের মধ্যে চেক করো। বৃত্তি, দৃষ্টি আর কৃতি মানে কর্ম। সম্পূর্ণ পবিত্রতার যে বৃত্তি হবে তা বুদ্ধিতে এসে গেছে তো? ভাবো, সম্পূর্ণ পবিত্রতার বৃত্তি অর্থাৎ সব আত্মার প্রতি শুভ ভাবনা, শুভকামনা, অর্থাৎ কোনো আত্মার প্রতি কোনো দুর্ভাবনা নেই, কোনো রকম 1%ও কারোর প্রতি কোনো রকম নেগেটিভিটি নাই। এটাই হলো তোমার বৃত্তি একেবারে। কারণ বাবা আমাদের অষ্টশক্তি দিয়েছেন এবং বাবা এটাও আমাদেরকে বুঝিয়েছেন তোমাদের এখন পবিত্রতার বৃত্তি কতটাই শ্রেষ্ঠ হবে, মহান হবে। তোমরা অনুভবিত না? আর দৃষ্টি কি হবে? সব আত্মাকে আত্মারূপে দেখা। এই বৃত্তি শুভভাবনা, শুভকামনা আর দৃষ্টি সব আত্মাকে আত্মারূপে দেখা, আত্মিক স্মৃতিতে বলা এবং জীবনযাপন করা। বাবা তোমাদের শর্টে শোনাচ্ছেন। আর এই বৃত্তি, দৃষ্টি, কৃতি তোমরা তার অনুভব নিজে জীবনে ধারণ করে ডিটেইলে তোমরা অনেক সুন্দর ভাষণ করতে পারো। আর কৃতি অর্থাৎ কর্মের সুখ নেওয়া ও সুখ দেওয়া। কর্মে কাউকে না দুঃখ দেওয়া, না দুঃখ নেওয়া, এটা চেক করো। আমার দৃষ্টি, বৃত্তি, কৃতি এই অনুসারে হয়। বাবা যেমন বলেছেন, সুখ নাও, দুঃখ নিও না। তো চেক করো, কখনো দুঃখ নিচ্ছ কি? কখনো কখনো অল্প অল্প দুঃখ দেয় এমনও তো অনেক থাকে না? বাবার জ্ঞানে চলছে, বাবার বাচ্চা, কিন্তু অনায়াসে কাউকে দুঃখ দিয়ে দেয়। তো মনে করো সে দুঃখ দেয়, তবে কি তোমায় তাকে ফলো করতে হবে? ফলো করতে হবে কি হবে না? কাকে ফলো করতে হবে? যে দুঃখ দেয় তাকে, না বাবাকে? বাবা কি বলেছেন? বাবা কাউকে দুঃখ দিতে বলেছেন না দুঃখ নিতে বলেছেন? তো বাবা, শিব বাবা, ব্রহ্মা বাবা নিরাকারের ক্ষেত্রে প্রযোজ্য তো বটেই, কিন্তু ব্রহ্মা বাবা কোনো বাচ্চাকে দুঃখ দিয়েছেন? কারণ নিরাকার শিব বাবা তো কাউকে দুঃখ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ব্রহ্মা বাবা যখন থেকে জ্ঞান পেয়েছেন, বাবা যখন ওনার শরীরে প্রবেশ করেছেন, তখন থেকে তিনি কোনো দিন, কোনো মুহূর্তে কাউকে দুঃখ দিয়েছেন? দেননি। সুখ দিয়েছেন আর সুখ নিয়েছেন। ফলো ফাদার হয় নাকি কখনো কখনো নিতেই হয়? নামই দুঃখ। যখন দুঃখ দেয়, ইনসাল্ট করে, তখন তো জানো এটা খারাপ জিনিস। কিন্তু কেউ তোমাকে ইনসাল্ট করলে তবু তুমি তাকে ভালো মনে করো, খারাপ মনে করো, তাই না? সুতরাং সে তোমাকে দুঃখ দেয় কিংবা ইনসাল্ট করে, তো খারাপ জিনিস তোমাকে যদি কেউ দেয়
তবে তুমি নিয়ে নাও। অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য নয়, অল্প সময় খারাপ জিনিস নেওয়া যায় কি? তো দুঃখ কিংবা ইনসাল্ট কেন নাও? অর্থাৎ মনে ফিলিংস রূপে রাখো কেন? তো নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি দুঃখ নেই, নাকি দুঃখকে পরিবর্তন রূপে দেখো? প্রথম লাইনের তোমরা, দাদিদের বাবা বলছে, তোমরা কি মনে করো দুঃখ দেওয়া রাইট, দুঃখ নেওয়া রাইট? মধুবনের তোমরা, দুঃখ দেওয়া বা দুঃখ নেওয়া রাইট? একটু একটু করে নেওয়া উচিত, কি মনে করো? প্রথম লাইন, দুঃখ নিয়ে নেওয়া উচিত, তাই না? নেওয়া উচিত, কিন্তু নিয়ে নাও, ভুল করে নিয়ে নাও। দুঃখের এই ফিলিং চিন্তাগ্রস্ত, দুঃখের এই ফিলিংয়ে চিন্তাগ্রস্ত কী হয়? আমি নিজে আত্মা, তাই না? মনে আবর্জনা যদি রাখো তবে চিন্তিত কে হবে? মন চিন্তা করবে, মন সংকল্প করবে। যেখানে আবর্জনা থাকবে তো সেখানে চিন্তাগ্রস্ত হবে তো না? তো সেই সময় নিজের রয়্যালটি আর পার্সোনালিটি সামনে আনো। আমি অনাদিতে কী ছিলাম, আদিতে কী ছিলাম, পার্সোনালিটি আনো সামনে। নিজেকে কোন স্বরূপে দেখবে জানো? তোমাদের টাইটেল কি? তোমাদের টাইটেল হলো সহনশীলতার দেব। সুতরাং তুমি কে? সহনশীলতার দেবী তোমরা, সহনশীলতার দেব তোমরা, ঠিক কি না? কখনো কখনো হয়ে যাও, নিজের পজিশন স্মরণ করো, তো সমান স্মরণ করো, আমি কে, এটা স্মৃতিতে নিয়ে এসো। সমগ্র কল্পের বিশেষ স্বরূপের স্মৃতি নিয়ে আসো। স্মৃতি আসে তো না? যেমন বাপদাদা দেখেছেন যে স্মরণকালে সহজে আমার শব্দ তোমার পরিবর্তন করেছ। যখন বাবাকে স্মরণ করতে বসো তখন সহজে আমার শব্দকে তোমাতে পরিবর্তন করেছ। তো আমার এর বিস্তার অন্তর্লীন করার জন্য কি বলো তোমরা? আমার বাবা। তখন আমিত্ব ভাব থাকে না। যখন আমার আসে তখন আমার বাবাতে অন্তর্লীন করে নাও। আর বারবার আমার বাবা বলাতে সহজ হয়ে যায় এবং প্রাপ্তিও বেশি হয়। এইভাবে সারাদিন যদি কোনো রকমের সমস্যা কিংবা কারণ উৎপত্তি হয় তো সেটার জন্য এই বিশেষ শব্দ আমি আর আমার। কারণ ফিলিং যখন আসে তখন কোথাও হয় আমি, নতুবা আমার শব্দে ফিলিং এসে যায়। তো বাবা শব্দ বলার সাথে সাথে যেমন আমার শব্দ স্মরণ হয়েছে না? সবাই এখন বাবা বাবা বলে না, আমার বাবা বলে। ঠিক তেমনি এই যে আমি শব্দ রয়েছে, তো এটাও পরিবর্তন করার জন্য যখন আমি শব্দ বলবে তখন নিজের সমানের লিস্ট সামনে আনো। আমি কে? কেননা আমি শব্দ অধোগতির নিমিত্ত হয়। এই আমি দ্বারা আমরা নিচেও নেমে আসতে পারি, আর আমি শব্দ সমানের স্মৃতি দ্বারা অনেক উঁচুতে উঠায়। আমি অনাদি আত্মা, আমি আদি আত্মা, আমি পূর্বজ আত্মা, ওঠায় না? তো যেভাবে আমার বাবা অভ্যাস হয়ে গেছে সেইভাবে আমি শব্দকে বডি কনসাসের স্মৃতির পরিবর্তে নিজের শ্রেষ্ঠ সমানকে সামনে আনো। আমি শ্রেষ্ঠ আত্মা, সিংহাসনাসীন আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। এইভাবে কোনো না কোনো সমানের সঙ্গে জোরে নাও। তো আমি শব্দ যেন উন্নতির সাধন হয়ে যায়, আমি যাতে নিচে না নামিয়ে আনে। ঠিক এভাবেই আমার যখন এখন আমার শব্দ মেজরিটির জন্য যেন বাবা শব্দ স্মরণ করায়। যখন আমার আসে তখন আমার বাবা ট্রান্সফার করে দাও, চেঞ্জ করে দাও। কেননা সময় প্রকৃতির দ্বারা তোমাদের চ্যালেঞ্জ করছে। সময়ের নৈকট্যকে কমন ব্যাপার হিসাবে ধরো না। আকস্মিক আর অ্যাভারিডি শব্দকে নিজের কর্মযোগী জীবনে সবসময় স্মৃতিতে রাখো। অতি সুন্দর কথা বাবা বলছেন যে আকস্মিক আর অ্যাভারিডি শব্দ নিজের কর্মযোগী জীবনে সবসময় স্মৃতিতে রাখো। তো মাম্মা বলতেন যে হর ঘড়ি অন্তিম ঘড়ি। তো আমি কালকে বাঁচব, তো এটা আশা করাটাও ভুল। কারণ আকস্মিক যা কিছু হতে পারে, সুতরাং আমাকে অ্যাভারিডি থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমাকে মানিয়ে নিতে হবে। নিজের শান্তির শক্তি নিজের জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রয়োগ করো।
শান্তির শক্তি ভিন্ন ভিন্নভাবে নিজের জন্য প্রয়োগ করো। যেমন সায়েন্স নিজের নতুন নতুন প্রয়োগ করতে থাকে। স্বয়ের জন্য যত প্রয়োগ করার প্র্যাকটিস করতে থাকবে, ততই অন্যের জন্য শান্তির প্রয়োগ করতে থাকবে। কারণ নিজের জন্য প্রয়োগ করা মানে কি? সকলের জন্য ব্যাপ্ত হওয়া। এখন নিজের শক্তির সকাশ বিশেষভাবে চারিদিকে ছড়িয়ে দাও। যখন তোমাদের প্রকৃতির সূর্যের শক্তি, সূর্যের কিরণ কত রূপে নিজের কার্য করছে না? জল বর্ষণ করছে, জল শুকিয়ে নিচ্ছে, দিন থেকে রাত, রাত থেকে দিন করে দেয়। সূর্য অনুপস্থিত তো রাত, সূর্য উপস্থিত তো দিন। তখন কি তোমাদের নিজের শক্তির সকাশ বায়ুমণ্ডলে ছড়িয়ে দিতে পারো না? কারণ যখন তোমরা জ্ঞান সূর্য হয়েছ, পরমাত্মার শক্তিতে তোমরা শক্তিশালী, তো পরমাত্মা থেকে নিয়ে চারিদিকে বায়ুমণ্ডলে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেওয়া, সেটা কি আর এমন কঠিন? নিজেদের শক্তির সকাশ দ্বারা আত্মাদের দুঃখ অশান্তি থেকে নিষ্কৃতি দিতে পারো না? অবশ্যই পারবে। জ্ঞান সূর্য স্বরূপ ইমার্জ করো। আমি কে? এই সমানে স্থিত হও, কিরণ ছড়িয়ে দাও, সকাশ ছড়িয়ে দাও। যেভাবে স্থাপনের আদিকালে অনেক আত্মার বাপদাদার থেকে সুখ শান্তির সকাশ প্রাপ্ত হওয়ার অনুভব হয়েছে ঘরে বসেই। কারণ ব্রহ্মা কুমারী বা অমণ্ডলী সম্পর্কে কিছুই জানা নেই, কিন্তু ঘরে বসেই সেই সিলেক্টেড আত্মার অনুভব হয়েছে। অমুক জায়গায় যাও, গেলে পরে তখন এই দৃশ্য অনুভব করবে, ওই শক্তি অনুভব করবে। ঘরে বসেই অনুভব হয়েছে, সংকল্প প্রাপ্ত হয়েছে, যাও, বেরিয়ে পড়ো। ঠিক সেভাবে এখন তোমরা সব মাস্টার জ্ঞান সূর্য বাচ্চাদের দ্বারা সুখ শান্তির তরঙ্গ ছড়িয়ে যাওয়ার অনুভূতি হওয়ার প্রয়োজন। কারণ এখন তোমরা এমন সুখ শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দাও যে ঘরে বসে যাতে পরমাত্মার শক্তির কিরণ যাতে সকলে অনুভব করে। কিন্তু সেটা তখনই হয়ে যাবে তো হবে যার সাধন হলো মনের একাগ্রতা, স্মরণের একাগ্রতা। নিজের মধ্যে একাগ্রতার শক্তি বাড়াও। যখনই চাইবে, যেভাবে চাইবে, যতক্ষণ চাইবে ততক্ষণ যেন মনকে একাগ্র করতে পারো। সে আবার পরমধাম হোক, সত্যযুগ হোক, তো মধ্যযুগ হোক, এখন মাস্টার জ্ঞান সূর্যের স্বরূপ ইমার্জ করো আর শক্তির কিরণ সকাশ ছড়িয়ে দাও। কারণ তোমরা মাস্টার জ্ঞান সূর্য, বাবার থেকে সব কিছু শক্তি তোমাদের প্রাপ্ত হয়েছে। বাপদাদা শুনেছেন এবং খুশি হয়েছেন। বাচ্চারা সেবার উৎসাহ উদ্দীপনায় জায়গায় জায়গায় ভালো সেবা করছে। বাপদাদার কাছে সেবার ভালো ভালো সমাচারও পৌঁছে গেছে, হয় সেসব প্রদর্শনীর দ্বারা কিংবা সমাচারপত্রের মাধ্যমে অথবা টিভির মাধ্যমে সমাচার দেওয়ার কার্যে তোমরা এগিয়ে যাচ্ছ। তাদের কাছেও সমাচার পৌঁছে যায়। তোমরা উত্তম রূপে সমাচার পৌঁছে দিচ্ছ। গ্রামেও যেখানে থাকে সাধারণ জনতা, প্রতিটা জোন নিজের নিজের এরিয়াতে সেবা বাড়িয়ে যাচ্ছে। সংবাদের পত্রের মাধ্যমে, টিভির মাধ্যমে, বিভিন্ন সাধনের দ্বারা উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করছে। এগুলোর যারা করছে, তো সেই সব বাচ্চাকে বাপদাদা অতি স্নেহযুক্ত আশীর্বাদপূর্ণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এখন মিডিয়া এমন সুন্দর কাজ করছে, তো যারা করছে তাদেরকে বাবা অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু এখন বার্তা দেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ উদ্দীপনা থাকে। তাছাড়া চতুর্দিকে ব্রহ্মাকুমারী কি তারা খুব ভালো এবং শক্তিশালী কার্য করছে। তো এই আওয়াজও ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে এবং বর্ধিত হচ্ছে দিন প্রতিদিন। কিন্তু কি সেটা কি বাবা তোমাদের বলবেন? কারণ ব্রহ্মাকুমারী ভালো কাজ করছে এবং শক্তিশালী বার্তা দিচ্ছে, এটা অনেকেই জানে। কিন্তু ব্রহ্মাকুমারী কি, ব্রহ্মাকুমারী যে কি পাওয়া যায়, তো এই বিষয়টা তো সম্পূর্ণ তোমাদের হাতে। বাবা তো বলবেন না, বলবেন, কিন্তু ব্রহ্মাকুমারী
যে বাবা কত ভালো, সেই আওয়াজ এখন তোমাদের দ্বারা বৃদ্ধি পাওয়া উচিত। ব্রহ্মাকুমারীজরা ভালো কাজ করছে, কিন্তু করানোর মালিক কে? এখন সেটার প্রত্যক্ষতার প্রয়োজন। বাবা এসেছেন, এই সমাচার মন পর্যন্ত পৌঁছানো দরকার। বাবা এসেছেন এই সমাচার প্রত্যেকের মনে যাতে গ্রথিত হয়, প্রথিত হয়, এর প্ল্যান বানাও। কারণ অনেক বর্গ তোমরা আছো, বাপদাদার কাছে বাচ্চারা প্রশ্ন করছে যে উত্তরাধিকারী বা মাইক কাকে বলা হবে, কারণ এখন অনেকে দাবিদার। তো বাবার চোখে উত্তরাধিকার কারা, মাইক কারা? তো মাইক বেরিয়েছে, কিন্তু এখনের সময় অনুসারে বাপদাদা এমন মাইক চান অথবা আবশ্যকতা আছে যার আওয়াজের সূক্ষ্মতা থাকবে, তাকেই বাবা মাইক বলছেন, যার আওয়াজে সূক্ষ্মতা থাকবে এবং স্পষ্টতা থাকবে। যদি কেবলমাত্র বাবা সম্বোধনটুকু করে সেটুকু ভালো বলবো যে এতটা পর্যন্ত নিয়ে তো এসেছে না। তো বাপদাদা অভিনন্দন জানান, কিন্তু এমন এমন মাইক প্রয়োজন যার আওয়াজের ভ্যালু থাকবে লোকের কাছে। এমন প্রসিদ্ধ হতে হবে, প্রসিদ্ধ হওয়া মানে এটা নয় যে শ্রেষ্ঠ পদাধিকারী হতে হবে, কিন্তু তার আওয়াজ শুনে যেন বুঝতে পারে এই বক্তা যা বলছে তার কথার ভ্যালু আছে। কারণ দুনিয়াতে অনেক বক্তৃতা করে, বক্তৃতা করার কোনো লোক অভাব নেই, কিন্তু মানুষ এখন শুনতে চায় না, এখন অনুভব করতে চায়। কিন্তু ভাষণও যদি তোমরা করো, তোমাদের কথার মধ্যে যদি ভালো ভ্যালু থাকে, আর এই ভ্যালু যদি মানুষকে আকর্ষণ করে, তো মানুষ তাকে ভ্যালু দেবে। যদি সে অনুভব থেকে বলে, তবে তার ভ্যালু থাকবে। মাইক তো যেমন অনেক হয়, কিন্তু এক একটা মাইক এক এক রকমের পাওয়ারের হয়ে থাকে। তো সেই রকম এমন মাইক খোঁজো যার আওয়াজে শক্তি থাকবে, তার আওয়াজ শুনে যেন লোকের উপলব্ধি হয় যে এই অনুভব করে এসেছে, সুতরাং অবশ্য কোনো বিষয় আছে। কারণ তার সঙ্গে সম্পর্ক করতে চাইবে, বুঝতে চাইবে, এগিয়ে আসতে চাইবে, কোনো বিষয় লোকানো আছে। বর্তমানে অবশ্য প্রতিটি জোনে এবং প্রতিটি বর্গে মাইক বের হয়েছে। বাপদাদা এটা বলেন না যে সেবার প্রত্যক্ষ রেজাল্ট বের হয়নি, বের হয়েছে, কিন্তু এখন সময় কম, আর তোমাদের সেই আত্মাদের নিমিত্ত বানাতে হবে যাদের সেবার মহত্ব আছে, যাদের আওয়াজের ভ্যালু আছে। যদি বা পদ না থাকে, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল অনুভবের অথরিটি থাকবে। তো বুঝেছ কেমন মাইকের প্রয়োজন? 2008 সালে বাবা অনুভব করেছেন যে অনুভবী বানাতে চাইছেন যে এমন মাইক আমাদের প্রয়োজন, এমন মাইক বের করতে হবে। উত্তরাধিকারকে তো জানোই তোমরা, যার প্রতি শ্বাসে, প্রতি কদমে বাবা আর কর্তব্য, এবং সেই সাথে মন বচন কর্ম, তন মন ধন সব কিছুতে বাবা আর যজ্ঞ সমাহিত হয়ে থাকে। অসীম জগতের সেবা সমাহিত থাকবে, সকাশ দেওয়া সমর্থ হবে। আচ্ছা, এখন 1 সেকেন্ডে, 1 সেকেন্ড হলো, 1 সেকেন্ডে সমগ্র সভা যে যেখানে আছো সেখানে মনকে একই সংকল্পে স্থিত করো, বাবা আর আমি পরমধামে অনাদি জ্যোতির্বিন্দু স্বরূপ পরমধামে বাবার সাথে বসে যাও। বাবা আর আমি সেই পরমধাম 1 সেকেন্ডে। আচ্ছা, এখন সাকারে এসো। এখন বর্তমান সময়ের হিসাবে মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস করো। যে কার্য তোমরা করছো সে কার্যে মনকে একাগ্র করো, বেশি বাড়াও কন্ট্রোলিং পাওয়ার। মন বুদ্ধি সংস্কার এই 3-এর উপর কন্ট্রোলিং পাওয়ার। এই অভ্যাস আগত সময়ে অনেক সহযোগ দেবে। বায়ুমণ্ডল অনুসারে 1 সেকেন্ডে কন্ট্রোল করতে হবে, যা চাইবে সেটা হতে হবে। তো এই অভ্যাস অতি আবশ্যক, এটা শিথিল হতে দিও না, কেননা সময়কালে এটাই অন্তে আনন্দ এবং প্রসন্নতা দেবে। আচ্ছা, চতুর্দিকের ডবল আসনে আসীন বাপদাদার সিংহাসন আসীন, সাথে বিশ্ব রাজ্যের আসন অধিকারী সদা নিজের অনাদি স্বরূপ, আদি স্বরূপ, মধ্য স্বরূপ, অন্তিম স্বরূপে
যখনই চায় তখনই স্থিত হয়, সদা সর্বভাণ্ডার স্বয়ং কার্যে প্রয়োগ করে এবং অন্যান্যদেরও ভাণ্ডারে সম্পন্ন বানায়, সর্ব আত্মাকে বাবার দ্বারা মুক্তির উত্তরাধিকার করায়, এমন পরমাত্মা ও ভালোবাসার যোগ্য আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহসমন, হৃদয়ের আশীর্বাদ, সুপ্রভাত ও নমস্কার। তো এইরূপ বাচ্চারাও বাপদাদাকে জানায় স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। আজকের বরদান সাথী আর সাক্ষী ভাবের অনুভবের দ্বারা সদা সফলতা মূর্ত ভাব। তার অর্থ, যে বাচ্চারা সদা বাবার সাথে থাকে তারা আপনা থেকে সাক্ষী হয়ে যায়, কেননা বাবা স্বয়ং সাক্ষী হয়ে পার্ট প্লে করেন। তাই তো তার সাথে যারা থাকে তারাও সাক্ষী হয়ে পার্ট প্লে করবে। তাছাড়া যাদের সাথী স্বয়ং সর্বশক্তিমান বাবা, তারা আপনা থেকেই সফলতা মূর্ত হয়েই যায়। ভক্তিমার্গে তো চিৎকার করে অল্প সময়ের সাথের অনুভব করাও, ক্ষণিকের জন্য দেখা দাও, কিন্তু তোমরা সর্বসম্বন্ধে সাথী হয়ে গেছো। তাই তো এই খুশি আর নেশায় থাকো, যা পাওয়ার ছিল পেয়ে গেছি, আর কিছু চাই না। আজকের স্লোগান, ব্যর্থ সংকল্পের লক্ষণ হলো মন উদাস আর খুশি গায়েব। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। পয়েন্ট, বহুকাল অটল, অনর, নির্বিঘ্ন, নির্বন্ধন, নির্বিকল্প, নির্বিকর্ম অর্থাৎ নিরাকারী, নির্বিকারী এবং নিরহংকারী স্থিতিতে থাকো, তবে কর্মাতীত হতে পারবে। সেবার বিস্তার যতই বাড়াও না কেন, কিন্তু বিস্তারে যেতে যেতে সারের স্থিতির অভ্যাস যেন কম না হয়ে যায়। বিস্তারে যেন সার ভুলে যেও না। খাও দাও সেবা করো, কিন্তু স্বতন্ত্রতা ভুলো না। আচ্ছা, ওম শান্তি।